আত্মার কারকতা নক্ষত্র, যাকে আমরা কলোকিয়ালি গ্রহই বলে থাকি, রবি বা সূর্য, সে মনের গ্রহ চন্দ্রমা অর্থাৎ কর্কট রাশিতে আগামী 16 তারিখ তার গোচর শুরু করতে চলেছে এবং পরবর্তী প্রায় 1 মাস সে কর্কট রাশিতে অবস্থান করবে। এই কর্কট রাশিতে অবস্থান করাকালীন আমাদের দ্বাদশ যে রাশি আছে, 12 জোডিয়াক সাইন আছে, তার যারা অধিকারী অর্থাৎ লগ্নভিত্তিক যে ফল আছে সেই ফল এবং সোশিও ইকোনমিক যে আমাদের পরিবেশ আছে তার উপরে কি ফল দেবে সেই নিয়ে আজকে মূলত আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের সময় সম্পর্কে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে রবি আগামী 16/7/2024 বেলা 11টা 7 সে কর্কট রাশিতে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রকে সাথে করে নিয়ে, এবং পুষ্যা নক্ষত্রের যে চরণ সেটা বর্গোত্তম চরণ, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট সেইখানে কর্কটে প্রবেশ করবে, অর্থাৎ নিজের মূল ত্রিকোণের দ্বাদশ ঘরে প্রবেশ করবে, অর্থাৎ নিজের রাশি থেকে, সিংহ রাশি থেকে যদি কৌণিক দূরত্ব মাপা হয় তাহলে সর্বাধিক দূরত্বে সে অবস্থান করবে। সেটা হচ্ছে 330 থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। তো এই অবস্থান করবে যতক্ষণ, সেই সময়টা হচ্ছে অগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত রাত্রি 7টা 31। তারপরে রবি তার মূল ত্রিকোণে প্রবেশ করবে। কর্কট রাশিতে 3টি নক্ষত্র আছে। পুনর্বসু নক্ষত্রের 1টি চরণ, তারপরে পুষ্যা নক্ষত্র সম্পূর্ণ 4টে চরণ। শনি কখনো নক্ষত্রের বিস্তার থাকে না, কখনো 2টো ঘরে, এরকম রবির প্রত্যেকটা নক্ষত্রই 2টো ঘর জুড়ে বিস্তার করে। শনির ক্ষেত্রে সেটা নয়, শনি যে কোনো একটা ঘরেই পুরোপুরি অবস্থান করে। তো পুষ্যা নক্ষত্র এবং বুধও তাই, যে কোনো একটা ঘরে সর্বশেষ নক্ষত্র অবস্থান করে। তো অশ্লেষা নক্ষত্র আছে, 3টে নক্ষত্র। বুধের পরের নক্ষত্র জ্যেষ্ঠা, সেও 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত স্করপিওতে, এবং তার পরের নক্ষত্র রেবতী, সেও 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত মীন রাশির, এবং 3টেই জলকারক রাশিতে অবস্থান করে বুধের নক্ষত্র। তো যাই হোক, তো পুনর্বসু নক্ষত্রে রবি অবস্থান করবে 19/7/2024 রাত্রি 10টা 51 পর্যন্ত। তারপরে শনির নক্ষত্র পুষ্যাতে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 2রা অগস্ট রাত্রি 9টা 48 পর্যন্ত। তারপরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত সে অশ্লেষা নক্ষত্রেই থাকবে। সেটা 16ই অগস্ট 7টা 31 পর্যন্ত। তার আগে রবি গণ্ডান্ত স্টেটাসে আসবে। তো রবি গণ্ডান্ত যে অবস্থায় অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিটে এসে যাবে, সেটা হচ্ছে 13/8/2024 সকাল 8টা 22 তারপরে 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে। পরে 3 ডিগ্রি 20 ক্রস করতে রবির 80 ঘন্টা লাগবে। তো তারপরে সে নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে, সেখানে প্রবেশ করেও 3 ডিগ্রি 20 সে গণ্ডান্ত স্টেটাসে থাকবে, এবং আলটিমেটলি সিংহ রাশির প্রথম 3 ডিগ্রি 20 অর্থাৎ কেতুর নক্ষত্রের মেষ রাশির নবাংশ, তাকে ক্রস করতে সময় নেবে 20/8/2024 সন্ধে 6টা 41 পর্যন্ত। তারপরে রবি বৃষ রাশির নবাংশে চলে যাবে এবং গণ্ডান্ত স্টেটাস থেকে বাইরে বেরিয়ে যাবে। তো মোটের ওপরে এটা হচ্ছে প্ল্যানেটের বেসিক স্টেটাস। তো আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে রবি কি জাতীয় ফল প্রদানকারী। রবি হচ্ছে রাজা। রবির মধ্যে সমস্ত প্রকার গুণ আছে, যে যতগুলো প্ল্যানেটের মধ্যে ডিস্ট্রিবিউটেড কোয়ালিটিস আছে, মেরিটস ডিমেরিটস যাই বলুন না কেন আমাদের ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে, তার সমস্ত গুণাবলী রবির মধ্যে অবস্থান করছে, কারণ সমস্ত প্ল্যানেট রবির থেকেই সৃষ্টি হয়েছে।
সেই হিসাবে রবিকে পিতার মর্যাদা দেওয়া হয়েছে। রবি শুধু পিতা নয়, রবি পিতা, রবি আইডেন্টিটি, রবি হচ্ছে আপনার ক্ল্যান, রবি হচ্ছে আপনার লিনিয়েজ, রবি আপনার সামাজিক স্বীকৃতি, মান, যশ, খ্যাতি, সমস্ত কিছুকে একত্রে বর্ণনা করা হয়। এখন এই রবি আমাদের, আমি বহুবার আলোচনায় আগে বলেছি যে রবি রাজাকে কখনো দেখবেন না যে ডাইরেকশন দেওয়া ছাড়া অন্য কোনো কাজ সে করে থাকে। সে কাজ করে অন্য লোকেদের দ্বারা, অর্থাৎ তার যে নির্দেশ, সেটা তার যে অমাত্য আছে, এক্সিকিউটিভস আছে, তার উপরে বেস্টোড হয় এবং সেই অনুসারে তারা তার নির্দেশ পালন করে টু দ্য লেটার্স। এটা হচ্ছে আইডিয়াল স্টেট। তো রবি সেভাবেই কাজ করে। সেই জন্য রবি কখনো ডিরেক্ট কাজ করতে চায় না, বা তার প্রকৃতি নয়। রাজা খুব রেয়ার, হয়তো অনেক সময় মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধির জন্য বা মানুষের মধ্যে একটা আদর্শ রোপণ করবার জন্য অনেক সময় টোকেন হিসাবে তিনি কোনো কাজের সূত্রপাত বা এরকম কিছু ঘটিয়ে থাকেন। সারা পৃথিবীব্যাপী হয়, কিন্তু সেটা অনেক সময় বাড়িতেও হয়। তিনি গৃহপত্নী বা গৃহপতি যিনি আছেন, যিনি প্রধান ভূমিকায় আছেন তার ফ্যামিলি, সেক্ষেত্রে সেও অনেক সময় তার সন্তান সন্ততি বা বাড়ির অন্যান্য লোকজনকে তার একটা কাজের একটা ডেমনস্ট্রেশন দিয়ে সেই ডেমনস্ট্রেশনের উপরে বাকিদের তিনি উদ্বুদ্ধ করেন সেই কাজটা করবার জন্য। এখানে কিন্তু কোনো স্বার্থ সমন্বয়ের ব্যাপার নেই, আমি বলছি তার নেচার কিরকম। তো এই রবি সে চন্দ্রের নক্ষত্র। চন্দ্রকে আমরা মাতা হিসাবে কল্পনা করি। চন্দ্র হচ্ছে ইমোশন, মনের কারকতা। তো রবি হচ্ছে সোল। তো সোল এখন মনের কারকতার মধ্যে প্রবেশ করবে। অলসো চন্দ্র জলকারক প্রবৃত্তি এবং তার সাথে রবি হচ্ছে অগ্নিকারক প্রবৃত্তি, সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্র তারা। সেই সান এখন আগামী 1 মাস চন্দ্রের ঘর দিয়ে গোচর করবে। তো বহু মানুষ হয়তো ভেবে থাকেন যে চন্দ্রের ঘর দিয়ে গোচর করা মানে রবি তার তেজ বা এরকম হারিয়ে ফেলে। ব্যাপারগুলো এভাবে নয়, ব্যাপারগুলো মেটাফোর আকারে হয়। চন্দ্র জল মানে সেটা আমরা যেভাবে বাড়িধারা বা যেটা দেখে থাকি সেইভাবে ব্যাপারটা আর কি বোঝানো হয় না কখনো। দেখুন, চন্দ্র হচ্ছে আমরা মাতৃকারকতা হিসাবে বিবেচনা করি। মাতার মধ্যে নর্মালি কি থাকে? মাতার মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা এবং অনেক সময় ইন্ডালজেন্সও থাকে। সেটা একদম সৃষ্টির আদিকাল থেকে ভগবানকেও যেভাবে ইন্ডালজেন্স দেয়া হতো, একটু লঘু শাসন, অনেক ক্ষেত্রে অনেক কিছুতে মার্জনা করা, মায়ের এটা বেসিক চরিত্রের মধ্যে বর্তায় এবং এটা প্রকৃতিগতভাবে স্বীকৃত। আর পিতার মধ্যে যেটা থাকে, স্পেশালি সূর্যের যেটা প্রকৃতি, সেটা হচ্ছে এক ধরনের বলতে পারেন অর্ডার, ডিসিপ্লিন, যেটাকে আমরা বলি যে তার নির্দিষ্ট একটা ইয়ারস্টিক থাকবে, একটা অনুশাসনের মধ্যে সে অবস্থান করবে। রবির ক্যারেক্টার দেখেই বুঝতে পারবেন রবির মধ্যে তার যে ইয়ারস্টিকটা সেটা সবসময় একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। সেই জন্য রাজার কোনোদিন কোনো বন্ধু হয় না। তো সবাই তার থেকে এক স্টেপ নিচে দাঁড়িয়েই কথা বলে। একমাত্র তার ইকুইভ্যালেন্ট যে হতে পারে সে তো তার পটরানী যিনি থাকেন তিনি হবেন, তার সাথে যিনি অ্যাকচুয়ালি যিনি তাকে করোনেশন ঘটিয়েছেন, অর্থাৎ যিনি রাজপুরোহিত, তিনি তার ইকুইভ্যালেন্ট থাকেন। ইভেন মন্ত্রীও সেই জায়গাটায় আসতে পারেন না। আপনারা বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন জায়গায় সেটা দেখেছেন, অনেক অনেক রকম ভাবে দেখানো হয়। আসল জিনিসটা যদি নিয়ে নেওয়া যায় সেখান থেকেও বোঝা যায়। তো রবি যখন মাতার ঘরে প্রবেশ করে, তো রবির মধ্যে কি হয়? রবির মধ্যে এই যে খুব কড়া যে এক ধরনের অর্ডার, এক ধরনের ডিসিপ্লিন, এক ধরনের বলতে পারেন যে একদম বটম লাইন কাজ করা,
মানে তোমার একদম স্পেসিফিকেশন করা আছে, তুমি এই কাজ করবে, তুমি এটা করবে, এতটা করবে, একেবারে রাউন্ড দ্য ক্লক যেটাকে আমরা বলি, সেই ব্যাপারটার মধ্যে অনেকটা একটু সফটনেস আসে। তো সেই সফটনেস আসার জন্য আপনারা দেখবেন যে রবি মোটামুটি যখন পুনর্বসু নক্ষত্র টাচ করে নেয়, অর্থাৎ আরেকটু পেছন দিকে আসলে বলা যায় যে বর্ষাকালের একদম প্রথম দিকের বর্ষা, সেটা অবশ্যই আদ্রা নক্ষত্র থেকেই শুরু হয়, কিন্তু সেটা বেশ তার যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা কিন্তু সে বাড়াতে থাকে যত পুষ্যা নক্ষত্রের দিকে রবি আসতে থাকে বা পুষ্যা নক্ষত্র টাচ করে নেওয়ার পরে। তো পুষ্যা নক্ষত্রের প্রথম যে চরণ থাকে সেটা মেষের থাকে, তারপরে আস্তে আস্তে সে যত নেমে আসে তত দেখবেন প্রকৃতির মধ্যেও আস্তে আস্তে একটা ঠান্ডা ভাব, স্নিগ্ধতা। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে মানে বর্ষা বা বৃষ্টি সংক্রান্ত সারা পৃথিবীতে দেখবেন এবছর গ্রস বৃষ্টির পরিমাণ কত আছে। নর্থ বেঙ্গল দেখলেই বুঝতে পারবেন, বা যারা মোটামুটি ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল স্টেটাসটা জানেন যে উত্তরের দিকে বা মধ্য ভারতেরও বহু অংশে, ইভেন মধ্যপ্রাচ্যেরও বহু অংশে এত বেশি বৃষ্টিপাত হয়েছে যেটা যাবৎকাল হয়নি, এবং এখনো সে সময় চলে যায়নি, এখনো অনেক সময় আছে। আমি বলেছি বছরের শেষ পর্যন্ত বৃষ্টি হবে। যাই হোক, সেটা তো রবি যখন কর্কটের ঘরে প্রবেশ করে তখন কি করে, সে একদম কোর লেভেলে, বলে না শ্রাবণের ধারা, তো একদম ইনসিসেন্ট রেইনফল সেটাকে কিন্তু শো করে, অর্থাৎ সে তার কারকতা বৃদ্ধি করে। যে আমরা বলি না যে রবি জলের ঘরে প্রবেশ করলো, তো অগ্নিতত্ত্বের জলের ঘরে প্রবেশ করলে অগ্নিতত্ত্বে এটা মঙ্গল নয় যেভাবে বিচার করবে, ঠিক আছে। তো রবির কাজ হচ্ছে কোনো ঘরে যখন সে প্রবেশ করে তখন সেই ঘরের সে কারকতাকে বৃদ্ধি করে অনেক বেশি, ইভেন সেটা স্যাটার্নের ঘর হলেও করে, তার কারকতা বাড়িয়ে দেয়। তো কর্কটের ঘরে যখনই প্রবেশ করবে তার কারকতা মানে কি, তার মধ্যে দয়া, মায়া, করুণা, আর্দ্রতা, তো এই জায়গাগুলোকে সে অনেক বেশি যাকে বলা যেতে পারে অনেক অ্যাক্টিভ করে দেবে। তো সেই কারণে রবির বল কমে যাচ্ছে এরকম ব্যাপার নয়। হ্যাঁ, তার কাজের ক্ষেত্রে কিছুটা প্রকৃতিগত চেঞ্জ হচ্ছে, এটুকু আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু সেটা অবশ্যই মানে সৃষ্টির মেটেরিয়াল, সৃষ্টির ধারা বজায় রাখবার জন্য এই অবস্থাটারও প্রয়োজন আছে। কারণ বৃষ্টি হবে, প্রকৃতি ঠান্ডা হবে, প্রোডাকশন অফ ফুডস হবে, তো আমরা সমস্ত যারা প্রাণীকুল তার উপরই তো নির্ভর করে রয়েছে। তো সেটা এই অবস্থাটার দরকার আছে, অর্থাৎ যে পরিমাণ ভৌম জল আমরা ব্যবহার করি খাওয়া দাওয়ার জন্য, মিষ্টি জল, সেই পরিমাণ জলের তো একটা সার্কুলেশনও থাকতে হবে। তো সেই ব্যাপারটা ঘটে, এটা নির্দিষ্টভাবে ঘটে। সুতরাং রবি কর্কট রাশিতে আছে মানে রবি খুব দুর্বল, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না। সমস্ত জায়গাটাই রবি, টোটাল পেরিফেরিয়াল পোর্শনটা। তো এটা সৌর জগৎ, সূর্য থেকে সৌর এসছে কথাটা, সুতরাং সমস্ত গুণই এখানে, মানে সমস্ত জায়গায় সে যেখানে যাবে সেটাই তার জায়গা। হ্যাঁ, নিজের মূল ত্রিকোণ অবশ্যই তার প্রধান জায়গা, কিন্তু তার মানে এটা নয় যে সে অন্য ঘরে গেলে সে কোনোভাবে তার মর্যাদা বা সেটার ক্ষেত্রে হানি হতে পারে, এরকম ব্যাপার নয়। সব কিছুই মানে সৌরজগতের সমস্ত কিছুই তার থেকেই সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে কিন্তু রবিকে সেভাবে দুর্বল কোনো কিছু মানে বলার কোনো জায়গা দেখা যাচ্ছে না। তো মানুষ বা সমাজের মধ্যে যে গুণ সূর্য এখানে থাকাকালীন মানে তৈরি করতে পারে, সেটার প্রথম পার্টটা হচ্ছে দয়া, কিন্তু দয়ার মধ্যে র্যাশনালিটি পোর্শনটা অবশ্যই থাকবে। মনে রাখবেন, স্পিরিচুয়ালিটির বেসিক জায়গা র্যাশনালিটি, ঠিক আছে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, এই দুটো কাজ কিন্তু ডিফারেন্ট, দুটো শব্দ অবশ্যই ডিফারেন্ট, যদিও দুটো শব্দের মধ্যে অনেক জায়গায় মানে যোগ কারক সাদৃশ্যতা আপনি পাবেন, কিন্তু স্পিরিচুয়াল মানে যেটা একদম অন্তিম লক্ষ্য একটা মানুষের, সেখানে কিন্তু পুরো ব্যাপারটাই র্যাশনাল, এখানে কোনো ইর্যাশনালের জায়গা নেই।
সেটা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে সেটা ঘটে থাকে। আচ্ছা, আমাদের রবিকে আমাদের দেখবেন যে দ্বাদশ আদিত্যের কথা বলা হয়েছে। যারা ভগবদ্গীতা পাঠ করেছেন তো তারা জানেন দ্বাদশ আদিত্যের মধ্যে কর্কটের জন্য যে আদিত্যের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে প্রজন্ম। তো আপনি যদি পুরো টপিকটা পড়েন একদম শুরু থেকে, পড়া মানে এটা গল্পের বই না, কোনো গুরু দ্বারা নিজে পড়তে, গুরুর সাহায্যে সেটাকে জানতে হবে, তারপরে নিজের বিশ্লেষণ মানে নিজের মতন করে পড়তে হবে। কিন্তু ওই বিশ্লেষণটা যেন এক থাকে, কারণ এটা কিন্তু পরিবর্তনশীল পদ্ধতি নয়। বাচন ভঙ্গিতে ডিফারেন্স থাকতে পারে কিন্তু টপিক রিমেইনস কনস্ট্যান্ট, হ্যাঁ, যত দিন যাক বা আগে থাক। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলি যে 3 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে, আমি শ্লোকটা আর বলছি না কারণ সেটা সংস্কৃত শ্লোক, সেটাকে যদি ডিকোডিং করা হয় বাংলাতে তাহলে যেটা বোঝানোর চেষ্টা করেছে যজ্ঞ গতি বিষ্ণু, অর্থাৎ যজ্ঞ পরম ভগবানের কাছে নিয়ে যাওয়ার প্রথম পথ। তো যজ্ঞ যখন করা হয় সেখান থেকে বৃষ্টি, রেইন সৃষ্টি হয়। সেই বৃষ্টি থেকে যেটা হয় সেটা হচ্ছে সেই বৃষ্টি থেকে খাদ্যের জায়গা তৈরি হয়, সেই খাদ্য থেকে আমাদের পুষ্টি আসে, এবং পুষ্টি আসার জন্য এই যে জীবকুল আছে সমস্ত প্রাণীকুল যেটা, সেটা কিন্তু তাদের সমস্ত বলবর্ধনকারী মানে আহার নিদ্রা ভয় মৈথুনম যে 4টে কাজ সমস্ত প্রাণী করে থাকে, সেই 4টে কাজের মধ্যে কিন্তু বিস্তার লাভ করে, অর্থাৎ মেটেরিয়াল তার এক্সটেনশন কিন্তু ঘটে থাকে এই ক্ষেত্রে। তো এই জায়গাটাকেও কিন্তু রবি অনেকটা বেশি এমফেসিস দেয়। রবি যে ঘরে যায় সেই ঘরের কারকতাকে বৃদ্ধি করে দেয়। তো এটা প্রথম, তো কর্কটের ঘরে আছে তো কর্কটের কারকতাকে বৃদ্ধি করছে। তো মানুষের মধ্যে বহু জায়গায় যে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করে যাবে 12 তারিখ, তো প্রবেশ করে যাওয়ার পরে রবি নক্ষত্রই থাকবে, মানুষের মধ্যে যে এক ধরনের কর্কশতা, এক ধরনের কঠোরতা যে একটা সাইড ছিল, তার সাথে এই সাইডটা তাকে কিছুটা ব্যালেন্স করবার চেষ্টা করবে। তো আপনারা দেখবেন, আমি প্রত্যেককেই বলেছি যে অগস্টের ফ্যাগ এন্ড বা সেপ্টেম্বরের শুরুর দিক থেকে সময় এটা একটু গন্ডগোলের জায়গা আছে প্ল্যানেট পজিশনটা। তো কিন্তু তার একটা মানে এরকম তো নয় যে কোনো একদিন ঘুম থেকে উঠে ফাইন মর্নিং সেটা শুরু বা শেষ হয়, সবকিছুর একটা আস্তে আস্তে প্রক্রিয়াটার মধ্যে আগে বা পেছনের দিকে যেতে থাকে। এক্ষেত্রে প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি 12ই জুলাই যেদিন থেকে মঙ্গল বৃষে প্রবেশ করবে, তো সেদিন থেকেই কিন্তু ব্যাপারটা অল্প অল্প করে কনসলিডেট করতে থাকবে টুয়ার্ডস দ্য টু সাম এক্সটেন্ট নেগেটিভ সাইডস আর কি। এক্ষেত্রে রবির এই গোচর এবং তার সাথে যেহেতু বুধ অবস্থান করবে, যদিও বুধ অবস্থান করবে কেউ অল্প সময়, তারপরে বুধ আবার পুনরায় যখন বাউন্স করবে আবার এই ঘরে, তখন রবিও আবার এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু শুক্রের সাথে কিন্তু রবি মোটামুটি 31শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। রবি শুক্র কর্কটের ঘরে, সেটা কিন্তু অবশ্যই কলানিধি যোগ তৈরি করে। কলানিধি যোগ আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যারা আছেন, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, কম্পোজিং, স্কাল্পচারিং, সফটওয়্যার রিলেটেড কাজ, এছাড়া মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন তাদের বেটার রিপ্রেজেন্টেশন, তাদের টপিকের অনেক গভীরে যাওয়া, বিষয়টার মধ্যে থাকা এবং সেই বিষয়টিকে মানুষের কাছে যথার্থভাবে উপস্থাপন করা, এই ধরনের কাজ, এবং তার দ্বারা তার কাজের এবং মানের দুটো জায়গায় কিন্তু শ্রীবৃদ্ধি আপনার ঘটবে। তাছাড়া যারা বিভিন্ন রকম মনে করুন যে এরকম কোনো ইনস্টিটিউশন আছে যেগুলো ধরুন আর্ট অ্যান্ড কালচারের ইনস্টিটিউশন হিসাবে, ধরুন অভিনয় শেখানো হয়, গান বাজনা শেখানো হয়, ডান্স শেখানো হয় বা অন্যান্য অনেক কিছু,
তো সেই ধরনের কাজের সাথে যুক্ত মানুষেরাও কিন্তু সফলতা পাবে এবং ভালো ছাত্রছাত্রী নির্বাচন করতে পারবে। যারা স্পোর্টসের মধ্যে বিভিন্ন রকম ইনডোর স্পোর্টস, কিন্তু যেগুলো একটু ধরুন মনে করুন আর্চারি একটা ইনডোর স্পোর্টস, তারপরে ধরুন যে আমাদের শুটিং ইনডোরস, মানে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কাজটা হচ্ছে মাথা কে মানে শান্ত রাখা, শান্ত রেখে তার একটা নিশানা যেটা থাকে সেখানে এ করা। তো বিভিন্ন রকম এখানে প্রতিযোগিতা আছে, ভারতবর্ষেও অনেক বড় বড় প্রতিযোগী বা একদম অলিম্পিকে নাম করে আসা মানুষজন আছেন, মানে মেডেল পেয়ে আসা মানুষজন আছেন। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, অর্থাৎ আমাদের যে সোল, সেই মাইন্ডকে অনেকটা বেশি অ্যালাইন করতে সাহায্য করে এক্ষেত্রে। মানে মনের কাজ হচ্ছে সতত চঞ্চলতা বৃদ্ধি। রবি যখন সাথে থাকবে, রবি কি করবে, সেটাকে এনলাইন করবে, কিন্তু সেটাকে ফোকাসও করবে একটা লেভেল পর্যন্ত। অর্থাৎ মনের মধ্যে যে ক্ষিপ্রতা থাকে, এটা যে বিভিন্ন সাইডে ঘুরে বেড়ানোর একটা চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তাকে অনেক বেশি ফোকাসড করে বা একটা দিকে বিম করার কিন্তু চেষ্টা করবে। যারা বিভিন্ন রকম গার্মেন্টসের ব্যবসা করে বা বিভিন্ন রকম ফুটওয়্যারের ব্যবসা করে, মানে জুতো সংক্রান্ত, সেটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, ট্রেডিং হতে পারে, বা যে কোনো জেন্টস হোক, লেডিস হোক, বাচ্চাদের হোক, যারা গার্মেন্টসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব বেটার টাইম যাবে। যারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্যও কিন্তু ভালো সময় যাবে। স্পেশালি বুধ বকরি হয়ে যাওয়ার পরে আরো ভালো সময় দেবে এক্ষেত্রে। বিশেষত এমন কিছু জিনিস যারা ধরুন এর ইনোভেশনের সাথে যুক্ত আছে তাদেরও দেবে, আবার যারা ধরুন এর কোনো সেল পারচেস ট্রেডিং করছে তাদের জন্যও কিন্তু দেবে। যারা নর্মালি ট্রান্সপোর্টিং এর ব্যবসার সাথে যুক্ত, বাস আছে, লরি আছে, অন্যরকম টেম্পো আছে, এইরকম বা বিভিন্ন জলযানও হতে পারে, তাতেও অসুবিধা, কার্গো যেগুলোকে বলে আর কি, বা আকাশ দিয়ে যাচ্ছে, এরকম মুখ্যত জলের, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার আছে। ইভেন একজন সাধারণ ধরুন যে নৌকা পারাপার করেন ছোটখাটো কোনো নদীর, তারও যিনি মাঝি আছে, যিনি নৌকো চালান, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আছে। অর্থাৎ তার যে ধরুন অবস্থান সমাজে, সেই অবস্থানের সাপেক্ষে তার পরিস্থিতি কিন্তু বেটার আছে। এছাড়া যারা বিভিন্ন রকম গবাদি পশু তাদের পোষেন বা সেই সংক্রান্ত ধরুন একদম নর্মাল ধরুন দুধের ব্যবসা, এই ধরনের বিজনেসের সাথে যুক্ত, আমি কিন্তু কোনো ফ্লেশ পাই জাতীয় কোনো কথা বলিনি, একদম বলেছি দুধের ব্যবসা করছেন যারা, একদম পশু থেকে ডাইরেক্ট, তারা কিন্তু এই সময় বেটার ফল পাবে। আরেকটা জিনিস, যারা ম্যানিউর, স্পেশালি যারা ধরুন এমন সার তৈরি করেন যেটাকে জৈব সার বলা হয়, তার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে এই সময়। তো শুধু কি পজিটিভ জায়গায় না নেগেটিভ জায়গায় দেবে? কিরকম নেগেটিভ জায়গায় দিতে পারে? দেখুন, রাহুর অবস্থান খুব পার্টিকুলারলি দেখুন, এখানে পঞ্চম নবম কম্বিনেশনের মধ্যে ঢুকে যাচ্ছে, তো রাহুর এখানে একটা দৃষ্টি আছে। তো তার ফলে কি হবে, আমাদের মনকে রবির সাথে যদি কোনোভাবে রাহুর কানেকশন হয়ে যায়, যে পজিশনই হোক না কেন, তার মধ্যে সব থেকে বেশি যে নেগেটিভলি অ্যাফেক্টেড হতে পারে সে হচ্ছে রবি। মানে একেবারে শনি তো হয়, কিন্তু শনি ব্যাপারটাকে মানে প্রকাশ ভঙ্গিটা তো নেই, কিন্তু রবির তো সেটা প্রকাশ ভঙ্গি থাকে। রাজার দিকে যদি ফোকাসিং কমে যায় কোনো সময়, তাকে কেউ খুব একটা গুরুত্ব দিচ্ছে না কোনো জায়গায়, তাহলে পুরো ব্যাপারটা উল্টো দিকে চলে যাবে। সেই হচ্ছে কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্র করে বাকি সবাই রয়েছে, ইনি হচ্ছে হেড যে কোনো জায়গার। তো সে যখন কোনোভাবে রাহুর সাথে মানে গেটিং কানেক্টেড আর কি,
তখন কিন্তু গন্ডগোল সৃষ্টি করে, অর্থাৎ তার মধ্যে সব থেকে বেশি অ্যাবারেশন আসে। রাহুর মধ্যে নয়, রাহু তো অ্যাবারেটেডই অলরেডি, রবির মধ্যে আসবে। তো রবি কি করবে এক্ষেত্রে, ইনডিসিশনে ভোগার একটা সম্ভাবনা তৈরি হয়, মেমোরি লস করায় অনেক সময়। হ্যাঁ, তার জন্য কি হয়, বা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কারোর কাছে একটা সময় দেওয়া আছে, বাট ইন্টারভিউ ফেস করতে যাবেন, রাস্তায় কোনো একটা সমস্যায় আপনার যেতে হয়তো আধ ঘন্টা দেরি হয়ে গেল, তো সেখানে যখন পৌঁছালেন, তা আপনি কাউকে সেটাকে বোঝাতে পারবেন না যে আপনার এখানে কোনো দোষ নেই, আপনি ঠিক সময় বেরিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে ভাবমূর্তি, সেটাকে কিন্তু নষ্ট করবার পূর্ণ মাত্রায় চেষ্টা করে। তার সাথে শনি এবং রবির মধ্যে এখানে ষড় অষ্টক কম্বিনেশন তৈরি হচ্ছে। শনি কিন্তু রবি থেকে সপ্তম দৃষ্টির দিকে নেমে আসছে, যদিও ওখানে তার নামবে না, 18 ডিগ্রির থেকে বেশি থাকবে। সেটা স্যাটার্ন জানে যে আমি কতটা নামবো, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড আছে যেটা উল্টো দিকে আসার, সেটা কিন্তু আছে। শনি রবি যদি কখনো মানে এইরকম পজিশন, মানে বিশেষত রবি যদি কখনো চর রাশিতে থাকে, দেখুন রবি হচ্ছে স্থির রাশির প্রতীক সবসময়। রাজা বেশি কখনো নড়াচড়া করে না, মানে তিনি হচ্ছে ডাইরেকশন দেবে, নড়াচড়া করার জন্য তার লোক আছে অনেক। কিন্তু রাজাকে যখন চর রাশিতে থাকতে হয়, তো চর রাশির তো নর্মাল একটা প্রকৃতি আছে, আর চন্দ্র দ্রুত মানে গমনশীল, যে ঘরে থাকবে, যতই সেগুলো রবির ঘর হোক না কেন, সেই ডিসপোজিটরের একটা মিনিমাম এফেক্ট সেখানে থাকে। তো ষড় অষ্টকে যখন শনি রবি থাকে, তখন একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি তৈরি হয় সবসময়। এই এনার্জিটা কিন্তু অনেক ক্ষেত্রে বহু মানুষ, বিশেষত যারা ধরুন শনির দশায় রবির অন্তর্দশায়, বা ভাইসি ভার্সা, রবির দশায় শনির অন্তর্দশায়, বা ধরুন চন্দ্রের দশায় শনি বা রবির অন্তর্দশায়, বা ধরুন বুধের দশায় শনি বা রবির অন্তর্দশায়, বা ধরুন বৃহস্পতির দশায় শনি বা রবির অন্তর্দশায় কেউ যদি থাকে, মানে আমি কিন্তু মেজর পার্টটা বলেছি, তারা কিন্তু কম বেশি এই সময় এর দ্বারা অ্যাফেক্টেড হবে। আরেকটা জিনিস হয়, খুব বেশি ডাইলেমা তৈরি করে এক্ষেত্রে, মানে কোন কোন দিকে যাব সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়। সেই ব্যাপারটাতেও মাথায় রাখতে হবে আর কি। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো, একদম আপার অ্যাবডোমিনাল পোর্শন, একদম গলা থেকে আপার চেস্ট এবং তার নিচের দিকে যে অ্যাবডোমিনাল আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আছে, তার নজর রাখতে, হার্টের নজর রাখতে, এবং কিছুটা বোন রিলেটেড জায়গায় নজর রাখবেন। এটা জেনারেল আর কি বললাম। হ্যাঁ, আপনাদের এবার একটু আপনাদের লগ্ন ভিত্তিক হিসাবে বলে দেব। সেটা হচ্ছে, প্রথম অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই। দেখুন, রবির এই গোচর মোটের উপরে আপনাদের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি নেওয়া কিন্তু বাঞ্ছনীয়। হ্যাঁ, আপনি যদি চাকরি বা ব্যবসা এই ধরনের জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করেন, তাহলে কিন্তু বলবো যে এই সময় অতিরিক্ত কিছু লগ্নি করা বা কোনো বিশেষ জায়গায় লগ্নি করা, যেটা আর কি এর আগে আপনি কখনো করেন, তাহলে সেটা কিন্তু আপনি বুঝে করবেন, মানে ছক দেখিয়ে আপনার ছকের কতটা ভেরিসিটি আছে সেটা বুঝে তারপরে কিন্তু আপনি করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু সেটা হয়তো মানে অ্যাবর্টিভ হয়ে যেতে পারে আর কি, ইন অল সেন্স। আর যারা ধরুন এডুকেশন ক্ষেত্রে, স্পেশালি ধনুর ক্ষেত্রে যেরকম 8th হাউসে তৈরি হচ্ছে, মেষের ক্ষেত্রে যেরকম 4th হাউসে, এবং সিংহের ক্ষেত্রে 12, তাই হবে 4, 8, 12 মোক্ষত্রিকানে বসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, রবির অবস্থান ভীষণ পজিটিভ থাকে, কিন্তু রবিকে ইউটিলাইজ করতে হয়। রাজাকে ব্যবহার করতে গেলে আপনাকে মর্যাদা, ক্ষমতা শুধু নয়, তার সাথে নলেজটাও বেশি থাকতে হবে। আপনি তো তার থেকে বেশি বড় হতে পারবেন না, অন্তত মেটেরিয়াল। তো যেটা করতে হবে, আপনাকে সেই জায়গাটাতে অ্যাচিভ করতে গেলে আপনাকে নলেজ দিয়ে করতে হবে।
আপনি দেখুন সিংহ থেকে ধনু থেকে, নিজে তো ধনু রয়েছে, এবং মেষ থেকে, এরা প্রত্যেকেই কিন্তু মানে একদম ত্রিকোণ ভাবে রয়েছে। মানে নিজের ক্ষেত্রে লগ্নপতি সেটা বৃহস্পতি, 9th হাউস এবং 5th হাউস। 9th হাউস, 5th হাউসের 5th হাউস, সেক্ষেত্রে আপনি নলেজ ছাড়া অন্য কোনো পজিশন দিয়ে সেই জায়গাকে সন্তুষ্টি রাখতে পারবেন না। আমি চাকরি ক্ষেত্রে বলছি, মনে করুন যে বহু লোক হয়তো মনে করুন আপনার সিংহ লগ্ন আছে, তো দ্বাদশে রবি আছে, অনেকে হয়তো ভাবছে আমাকে একটুখানি কনজারভেটিভলি চলা উচিত। হ্যাঁ, সেটা তো উচিত। সেটা রবির থেকেও যেটা গন্ডগোলের আছে সেটা হচ্ছে বুধ রবির ঘরে প্রবেশ করছে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটাতে আমি বলে দেবো আলাদা করে, এবং বকরিও হবে সেখানে। কিন্তু রবি নিজে সেটা যেটা দেবে সেটা হচ্ছে আপনাকে একটু এক্সেস পরিশ্রম করাবে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেটার দ্বারা আপনি আপনার কার্যসিদ্ধি করতে পারবেন সেটা একমাত্র নলেজ। সেক্ষেত্রে আপনার যিনি বস, ইমিডিয়েট সুপিরিয়র বস আছেন বা তার ওপরেও যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি গ্রহণযোগ্যতা পাবেন ওই কাজটির দ্বারা। সুতরাং আপনাকে নলেজ, অ্যাকিউরেসি এবং অনেস্টি, রবি কিন্তু অনেস্টির একদম পরকাষ্ঠা, একদম ডিসিপ্লিন, ডেডিকেশন, রাজসিক গুণ, তো রাজসিক গুণের আধিক্য এখানে বেশি আছে, এবং 30%-এর মতন সাত্ত্বিক গুণ আছে, খুব অল্প পরিমাণ তামসিক গুণ আছে। তো রবির এখানে সব থেকে বড় মানে অ্যাচিভমেন্টের জায়গা হচ্ছে বাই ডিন্ট অফ অ্যাপ্লাইং ইউর নলেজ, এটা নাম্বার 1। 2 হচ্ছে আপনাকে অতিরিক্ত চিন্তা করাবে রাদার দেন এক্সিকিউশন অফ ওয়ার্ক। অর্থাৎ আপনি একটা কাজকে করার আগে এত দিক থেকে বিষয়টা সম্পর্কে চিন্তা করা শুরু করবেন যে কাজটা যেরকম ডেফার্ড হবে, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে কাজের গুণমান, সেটাও হতে পারে, মানে অতিরিক্ত আর কি প্যাম্পার্ড হয়ে যাবে সেটা। সেটা না করে একটা মাঝারি লেভেলের চিন্তা করে কাজটাকে এক্সিকিউশন করা, বা কোনো বন্ধুবান্ধব যারা সেরকম স্তরের কোনো কাজ করছেন তাদের সাথে সামান্য আলোচনা করে বিষয়টাকে রূপ দেওয়া, সেই ব্যাপারটায় চেষ্টা করবেন। এই সময় কিন্তু আপনার ইমুভেবল প্রপার্টির কিন্তু যোগ আছে, তবে সেটা অবভিয়াসলি জমি থেকে একটু ওপর দিকে, কোনো ফ্ল্যাট বা কিছু একটু ওপরের দিকে যোগ আছে। আপনি আপার এবং মিডিল ডাইজেস্টিভ যে পার্টস আছে, লিভার, স্প্লিন, স্টমাক, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি রকম ইম্পর্টেন্স পে করবেন। পৃথ্বীকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে রাখি রবির এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল আপনাকে প্রোভাইড করবে। স্পেশালি কাজের জায়গায়, মনে করুন যে সার্ভিসের ক্ষেত্রে ট্রান্সফার, কোনো বেটার ট্রান্সফার, যেটা আপনি অনেক দিন ধরে সিক করছিলেন, এরকম কোনো ট্রান্সফার আপনাকে কিন্তু দিতে পারে। বাট মাথায় রাখবেন, ট্রান্সফার কিন্তু হতে হতে সময় নেবে। অর্থাৎ যে কোনো একটা কাজ ঘটার আগে তার যে পেডিস্টালটা থাকে সেটা এ সময় রচনা হবে, কাজটার এক্সিকিউশন হবে অগাস্ট মাসের মোটামুটি 25 তারিখের পর, অর্থাৎ বুধ ডাইরেক্ট হওয়ার পরে এক্সিকিউশনটা হবে। বাট এই সময় আপনার ধরুন আপনার কোম্পানি আপনাকে যেভাবে চিন্তা ভাবনা করছে, আপনাকে কি পদ দেওয়া যেতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলো সময় করবে। সুতরাং খুব ঠান্ডা মাথায় নিজের যে কাজটা আছে, যে কাজটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটা সতর্কতা এবং সাবধানতার সাথে করবে। যারা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পাবলিক মানি ডিল করবার সময়, বা বিশেষত কাউকে লোন দেওয়া হচ্ছে, তিনি সিক করেছেন, যিনি যথার্থ আছে তিনি তো পাবেন, কিন্তু সেক্ষেত্রে ভেরিফিকেশন রিলেটেড কাজ যারা করেন তারা কিন্তু খুব সাবধানে এই কাজগুলো করবেন। এক্ষেত্রে কিন্তু
অনেক সময় আপনি পরে বুঝতে পারবেন ব্যাপারটা গন্ডগোল হলেও হতে পারে। তো সেই ব্যাপারে সতর্ক থাকবেন। যারা বিভিন্ন ভেহিকেল ডিপার্টমেন্টে কাজ করেন, মনে করুন একদম ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে একদম রেজিস্ট্রেশন করানো পর্যন্ত, এরকম সব ক্ষেত্রেই কিন্তু কিছু অকস্মাৎ ত্রুটি আসতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাবধান থাকবে। যারা বিভিন্ন রকম ধরুন পর্যটন শিল্পের সাথে যুক্ত আছে, বিশেষত যারা অনেক দূরে নিয়ে যায়, এমনকি দেশের বাইরেও যারা নিয়ে যায়, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন বা এই রিলেটেড কাজ আপনারা খুব সাবধানতা বা সতর্কতার সাথে কিন্তু করবার চেষ্টা করবেন। যারা এমন কোনো মেটেরিয়াল বানানোর চেষ্টা করেন যেটা ধরুন কেমিক্যাল কিন্তু পরবর্তীকালে ফার্টিলাইজার হিসাবে ইউজ হবে, সেক্ষেত্রে আমি তো টেকনিক্যালি বলতে পারবো না, আমি নেগেটিভ জায়গাটা বলছি, সেক্ষেত্রে বিভিন্ন ধরুন পয়জনাস গ্যাস হতে পারে, বা ধরুন সেক্ষেত্রে আপনি যে হাত দিয়ে কাজ করছেন সেটাকে প্রপারলি যদি বেয়ার হ্যান্ডস হয়, তাহলে সেই রিলেটেড জায়গাগুলোকে প্রোটেকশন নেওয়া, কারণ এক্ষেত্রে কিন্তু স্কিন বা লাংস দু জায়গায় কিন্তু সেখান থেকে ক্ষতি হতে পারে। আশা করি যেখানেই কাজ করুন সেই ক্ষেত্রে এই সেফটি সিকিউরিটিগুলো মেনটেন করা হয়। যারা বিভিন্ন বহুতলে ইলেকট্রিকের কাজ করছেন, কোনো কেমিক্যাল, এক্ষেত্রেও কিন্তু ওই রং রিলেটেড জিনিস, যারা দেখবেন অনেক অদ্ভুতভাবে ঝুলে ঝুলে তারা কাজ করেন, তারা যারা কাজ করেন সেই ব্যাপারে যেন সতর্ক থাকেন। যারা কোনো ফরেনে এই সময় সেটেল করবার বা কিছু চেষ্টা করছেন, তারা কিন্তু সেই রিগার্ডিং ডকুমেন্টসের কাজগুলো কিন্তু অবশ্যই করতে পারেন। বাম দিকের কিডনির বিষয়ে সতর্ক থাকবেন, আর ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন, আমাদের তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচর মোটের ওপরে খারাপ ফল দেবে না। স্পেশালি যারা বিভিন্ন ওয়াক ইন ইন্টারভিউ বা এই সমস্ত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, স্পেশালি খাদ্যবস্তু, ইভেন মানে কোনো ভেজিটেবলও হতে পারে, তো সেই সংক্রান্ত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফল আপনাকে প্রদান করবে। যারা বিভিন্ন রকম একদম ধরুন ইয়ার্ন, কটন ইয়ার্ন বা এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মান্থ আপনাকে মোটের উপরে বেটার ফল দেবে। যারা বিভিন্ন রকম ধরুন অর্থোপেডিক ইকুইপমেন্টের বিজনেস করে, ধরুন আর্টিফিশিয়াল লিম্বস আছে, বা ধরুন শরীরের মধ্যে কোনো যন্ত্রপাতি ফরেন অবজেক্ট বসানোর ব্যাপার, সেই রকম রিকোয়ারমেন্ট আছে, বা আদার্স কিছু, যারা তারাও কিন্তু এই সময় দুদিক থেকেই লাভবান হবে, নিজেদের ব্যবসার জায়গাও হবে, আবার যিনি রোগী আছেন তাকেও কিন্তু মানে ইউ ক্যান প্রোভাইড দ্য বেস্ট সার্ভিসেস। যারা বিভিন্ন রকম হসপিটাল ইকুইপমেন্ট তৈরি করেন, সেটা অপারেশনের কাজে নিয়োজিত বিভিন্ন রকম অ্যাপারেটাস ইকুইপমেন্ট হতে পারে, বা বেড হতে পারে, ইভেন আমাদের শরীরের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার জন্য যে সমস্ত খুব কস্টলি অ্যাপারেটাস তৈরি হয়, সেই সমস্ত অ্যাপারেটাস বানানোর যে সমস্ত কোম্পানি আছে, তারাও কিন্তু এই সময় যথেষ্ট মানে লাভবান হতে পারবেন। শুধু লাভবান নয়, তারা অনেক হাই টেকনোলজি বা এরকমও কিছু তাদের কিন্তু যন্ত্রের মধ্যে আসতে পারে, যেটা মোটের ওপরে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের সাথে কাজে দেবে। নেগেটিভ জায়গা একটাই হচ্ছে, যারা বিভিন্ন ধরনের ধরুন ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত এবং বিভিন্ন গাড়ি ঘোড়া এগুলো ভাড়ার কাজে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় বাড়তে পারে। যারাই গাড়ি চালান সেক্ষেত্রে তাদের সাবধানতার সাথে চালাতে বলবেন। স্পেশালি যেখানে চড়াই উতরাই বেশি আছে সেখানে কিন্তু বেশি হবে, কারণ মঙ্গলের পোস্টিং এখন ভালো থাকবে না। তো মোটের উপরে এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন। তার সাথে বোথ দ্য লাংস, যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে,
যাদের ক্ষেত্রে মনে করুন কিডনি ম্যালফাংশন রয়েছে, লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ সমস্যা রয়েছে, কোনো ক্ষেত্রে ধরুন কোলনে অ্যানাসে প্রবলেম রয়েছে কনস্টিপেশন রিলেটেড, তারাও কিন্তু এ সময় সমস্যা দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে জলকারক রাশি, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই। দেখুন 5th 9th কম্বিনেশনের মধ্যে রয়েছে প্রত্যেকেই। 5th 9th কম্বিনেশনের মধ্যে থাকলে কিন্তু মানে বর্তমান যা প্রেক্ষাপট আছে তার সাপেক্ষে খুব খারাপ ফল দেওয়া উচিত নয়। কিন্তু মাথায় রাখবেন শনি সবেমাত্র বক্রী গতি শুরু করেছে। আপনি হয়তো ভাবছেন শনির কথা কেন বলছি, কারণ রবি পুষা নক্ষত্র দিয়ে গোচর করবে। রবি পুষা নক্ষত্র দিয়ে গোচর করা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ ফল প্রদান করে, বিশেষত যারা লং টার্মে এডুকেশনের সাথে যুক্ত থাকেন, যারা শুধু এডুকেশন নয়, যারা বিভিন্ন কারিগরি শিক্ষা বা অন্যান্য যে সমস্ত এডুকেশন আছেন, ধরুন কোনো ব্যক্তি যার জীবন ইতিহাস পর্যাপ্ত নয়, কোনো বড় মাপের ব্যক্তিত্ব, তাকে নিয়ে রিসার্চ করা বা সেই রিলেটেড যে সমস্ত ডকুমেন্টেশন সেগুলোকে মানুষের জনসমক্ষে আনা, এই রিলেটেড যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে কিন্তু অগ্রগণ্য। তার সাথে খুব হাই রিস্ক যে সমস্ত কাজ আছে মানুষের ডেভেলপমেন্টের জন্য, সেই সমস্ত কাজের ক্ষেত্রে যে ব্রেন ইউজ হয় সেটাও কিন্তু এক্ষেত্রে খুব উৎকৃষ্ট। তো সেই কারণেই বলছি যে শনির যেহেতু উল্টো দিকের গতি স্টার্ট হয়েছে এবং সেই গতি মোটামুটি শনি 1 মাস যাওয়ার আগে, মানে না আগে, পুরোপুরি ওই 3.5-4 মিনিট গতিতে যেতে পারবে না উল্টো দিকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু রবি মোটামুটি ওই 19 তারিখ থেকেই পুষ্যা নক্ষত্রে ঢুকে যাচ্ছে। তো তারও মোটামুটি ধরুন 10-11 দিন পরে শনি পুরো গতি টানে, তার ধরুন সে পুরোপুরি ফলটা দিতে পারবে না। তার ফলে কি হবে, অনেক কাজ অ্যাবর্টিভ হবে। কিন্তু বলে রাখি, যারা বিভিন্ন রিসেপশনিস্টের কাজের জন্য চেষ্টা করছেন, যারা বিভিন্ন অপারেটরের কাজের জন্য চেষ্টা করছেন, যারা বিভিন্ন ধরুন এই বিপিও, কেপিও এই সমস্ত সংস্থায় চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অগ্রগণ্য আছে। যারা বিভিন্ন ব্যাক অফিসে কাজের চেষ্টা করছেন, বিশেষত যেগুলো টেকনিক্যাল সাপোর্টের কাজ, মনে করুন ফিন্যান্সের কাজ, তো ফিন্যান্সের কাজের ক্ষেত্রে আপনি আপনার অফিসের একটা বড় টেকনিক্যাল সাপোর্ট পেছন থেকে দিচ্ছেন, এই রিলেটেড মানে রবি আছে মানে কিন্তু ইট শুড বি টেকনিক্যাল। নন টেকনিক্যাল জায়গায় কিন্তু সেটা কখন প্রযোজ্য হয় না, এক্ষেত্রে সেই রিলেটেড কাজ আপনাকে দেবে। আচ্ছা, তার সাথে যারা বিভিন্ন ধরুন অল্টারনেটিভ মেডিসিনের কাজ করছেন, যোগা, প্রাণায়াম, এই সমস্ত, যেটা অনেক বেশি নেচারের সাথে যার কোহেরেন্স আছে, সেই সমস্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গও কিন্তু এ সময় খুব ভালো ইফেক্ট পাবে। যারা সাঁতার বা ধরুন ওয়াকিং, রানিং, এই সমস্ত বিভিন্ন ধরুন একটা অল্টারনেটিভ প্রফেশন হিসাবে, প্রফেশন বলছি, মেডিসিন হিসাবে যারা কাজ করবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। যারা বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, মানে তার গুরুর থেকে এই সময় তিনি জ্ঞান আরোহণ করছেন, এরকম একটা স্টেটে তিনি আছেন, তার ক্ষেত্রেও কিন্তু বেটার ফল প্রদান করবে। সন্তানের সাথে কিন্তু বহু ক্ষেত্রে স্লাইটলি মিসম্যাচ কিন্তু এ সময় হতে পারে। বিশেষত সন্তান যদি ধরুন অ্যাডলোসেন গ্রোথের ওপরে গেছে বা মাঝ বয়সে গেছে, তাহলে কিন্তু একটি ইগো প্রবলেম হতে পারে। তো সে ব্যাপারটা একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করবার চেষ্টা করবেন। ইভেন আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে আপনার শ্বশুর বাড়ির সাথে, মানে আপনার স্পাউসের বাপের বাড়ির সাথে একটু মনোমালিন্য হওয়ার কিন্তু যোগ আছে, সে ব্যাপারে সাবধান থাকবে। যাদের ক্ষেত্রে সার্ভাইকাল, থোরাসিক, ইভেন শোল্ডার পোর্শনে অর্থোপেডিক সমস্যা আছে, সাবধান। বাম দিকের লাং থেকে সাবধান। যাদের সিওপিডির সমস্যা রয়েছে,
সাবধানতা অবলম্বন করবেন, যাতে সাইটিকা জাতীয় সমস্যা আছে সেখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন।